So, welcome everyone to our amazing platform LWS Academy. আমাদের অ্যামেজিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত এবং এখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ লেকচার পেয়ে যাবে। প্রত্যেকটি বিষয়ের খুব ভালো ভালো দারুণ ফ্যাকাল্টি এখানে আছে। তো আমি তোমাদের অরিজিৎ দা, তোমাদের ম্যাথসের ফ্যাকাল্টি। তো শুরু করছি লিমিটের সেকেন্ড লেকচার। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেট করবে আরও নতুন লেকচার, নতুন ভিডিও দিতে। তো বেশি না বকে ভাট, শুরু করা যাক। ঠিক আছে, তো লিমিটের ইন্ট্রোডাকশনটা করতে আসছে। ইন্ট্রোডাকশনটা হচ্ছে, আমি যদি লিমিট এক্সটেন্স টু 2x+3 নিই, লিমিট ইন্ট্রোডাকশন কী দেবো? লিমিটের ইন্ট্রোডাকশন এরকম দিতে পারি। আমি যদি রিকাপ করে আগের দিনের ক্লাসে রিকাপ করি, লিমিট অফ এক্সটেন্স টু এ এফ অফ এক্স, এইভাবেই লিমিটকে রিপ্রেজেন্ট করে। ফাংশনের জায়গায় আমি যে কোনো কিছু বসাতেই পারি। ঠিক আছে, তো এবার যদি লিমিট এক্সিস্ট করে কিনা বা লিমিটের অস্তিত্ব আছে কিনা সেটা চেক আউট করি, তাহলে সেটাও একটা বেসিক পয়েন্ট। তাহলে লিমিটের অস্তিত্ব আছে কিনা, লিমিটের অস্তিত্ব আছে কিনা। প্রথমে কি দিয়েছে? লিমিট অফ এক্সটেন্স টু 2x+3, যদি অস্তিত্ব আছে কিনা চেক করতে হয়। অস্তিত্ব তখনই থাকবে যখন LHL অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট। আচ্ছা, লিমিটের অস্তিত্ব কখন থাকবে? লিমিটের লিমিটের অস্তিত্ব থাকবে যদি LHL ইকুয়ালস টু RHL ইকুয়ালস টু ফাইনাইট নাম্বার। কি বললাম? একটা ফাইনাইট নাম্বার আসবে, মানে একটা নির্দিষ্ট মান থাকবে, ফাইনাইট নাম্বার। ওকে, ফাইনাইট নাম্বার আসবে, ঠিক আছে, যার নির্দিষ্ট ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে এখানে আমাকে লিমিট এক্সটেন্স টু কি 2 দিয়েছে। তার মানে বিষয়টা হলো 2 দিয়েছে, মানে একটা নাম্বার লাইন যদি ড্র করি, এটা যদি অ্যাট 2 পয়েন্ট হয়, লেফট হ্যান্ড লিমিট মানে বাঁ দিক থেকে 2-এর দিকে অ্যাপ্রোচ করব, আর রাইট হ্যান্ড লিমিট মানে ডান দিক থেকে 2-এর দিকে অ্যাপ্রোচ করব, মানে 2-এর দিকে যাব। আর যদি লেফট হ্যান্ড লিমিট বলি, তাহলে চিহ্নটা এরকম হবে, লিমিট অফ
এক্স টেন্স টু 2 মাইনাস, মানে 2 এর থেকে একটু ছোট ভ্যালু নেবো। আর যদি রাইট হ্যান্ড লিমিটের ফরমেশন বা চিহ্নটা লিখি, সেটা হবে লিমিট অফ এক্স টেন্স টু 2 প্লাস। ওকে, লিমিট অফ এক্স টেন্স টু 2 প্লাস, মানে 2 এর থেকে একটু বেশি ভ্যালু নেবো। ঠিক আছে, তো সেই হিসেবে যদি দেখি, যখন এলএইচএলটা বার করা হয়েছে এক্স টেন্স টু 2 প্লাস, এই 2 মাইনাস, এটা কি এক্স টেন্স টু 2 মাইনাস, মানে এক্স এর ভ্যালু কত হবে? সামথিং আমি নিতে পারি 1.999, এরকম করে চলতে থাকবে। আর 1.999 মানে আফটার অল 2ই হয়, তাহলে 2 প্লাস 3 5 হলো, এইটা ঠিক আছে। আর এইদিকে যদি 2 এর থেকে একটু বেশি ভ্যালু নিই, তাহলে কত হবে? 2.00001, আফটার অল ভ্যালুটা 2 ধরে নেওয়া যেতে পারে, তাহলে 2 3 5, তাহলে এটাও 5 হলো। তাহলে অতএব এক্ষেত্রে লিমিটের অস্তিত্ব আছে। যদি লিমিটের লিমিট অফ এক্স টেন্স টু 2 বক্স এক্স এর অস্তিত্ব আছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়, তাহলে এলএইচএল কি হবে? আর এখানে আরএইচএল কি হবে? তাহলে এটা যদি সলভ করি, লিমিট অফ এক্স টেন্স টু 2 বক্স এক্স, এটাকে আমাকে সলভ করতে হবে, তাই তো? প্রথম কথা হচ্ছে বক্স এক্সের যে ব্যাপারটা সেটাকে দেখতে হবে, এর এলএইচএল আর এইচএল। যদি আমি এলএইচএল এর কথা বলি, তাহলে কীরকম হবে ব্যাপারটা? এলএইচএল এর কথা বললে প্রথমে, এবার যদি বক্স ফাংশনের কথা বলি, 2 মাইনাস যদি করি, যদি এরকম ভ্যালুটা হয়, লিমিট অফ এক্স টেন্স টু 2 মাইনাস বক্স ফাংশন এক্স করি, এর ভ্যালুটা প্রায় কত আসবে? এর ভ্যালুটা যদি এর এক্স্যাক্ট ভ্যালুটা বসাই, সেটা সামথিং এরকম আসবে, 0.999, এরকম করে চলতে হবে। আর এই ভ্যালুটাকে আমি তো প্রায় একই ধরতে পারি, তাহলে এই ভ্যালুটাকে আমি একই ধরতে পারি। এই ভ্যালুটা প্রায় এক হয়ে গেল, বাট এর আরএইচএল ভ্যালুটা, যেটা আরএইচএল ভ্যালু, সেটা লিমিট অফ এক্স টেন্স টু 2 প্লাস বক্স অফ এক্স যদি নিই, এর ভ্যালুটা এক্স্যাক্ট 1.999 বা 2 ভ্যালু চলে আসে। তাহলে হিসাব মতো এইটা আর এইটা কি মিলছে? কখনোই মিলছে না। সো লিমিট অফ এক্স টেন্স টু 2 বক্স এক্স এই ফাংশনের অস্তিত্ব নেই, সেটাই বলা হয়েছে এখানে। নেক্সট, লিমিট অ্যাট পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু পয়েন্ট এতে
লেফট হ্যান্ড লিমিটের কীভাবে লেখা হয়, LHL সমান লেফট হ্যান্ড লিমিট equals to limit of x tends to a minus fx equals to limit of h tends to 0 f of a minus h। এবার রাইট হ্যান্ড লিমিটের কথা আমি যদি বলি, কি আসবে, RHL equals to limit of x tends to a plus f of x equals to limit of h tends to 0 f of a plus h। ইনডিটারমিনেট ফর্মসগুলো যদি বলি, দেয়ার আর টোটাল 7 ইন্টারমিনেট ফর্মস, মানে যেগুলো লিমিটের বিভিন্ন রকম রূপ, যেগুলোকে সলভ করতে গেলে একটু আইডিয়াল কিছু প্রসেস লাগে। যেমন 0/0 ফর্ম আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম আছে, 0 ইন্টু ইনফিনিটি ফর্ম আছে, 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম আছে, ইনফিনিটি পাওয়ার 0 ফর্ম আছে, 0 পাওয়ার 0 ফর্ম আছে। সলভিং লিমিটস of the form 1 to the power infinity। 1 to the power infinity ফর্ম সলভ করার একটা আইডিয়াল কিছু রুল আছে। যেমন L ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স তার পাওয়ারে জি এক্স, তাহলে এটা কি হলো, এটা যদি 1 ধরে নিই আর এর পাওয়ারটা ইনফিনিটি, এটাকে ফটাফট এক লাইনে সলভ কী করে করবো, ডাইরেক্ট উত্তর আসবে ই টু দ্য পাওয়ার লিমিট এক্স টেন্স টু এ, যে ফাংশনটা থাকবে সেটা -1 ইন্টু জি এক্স। যদি এটাকে এক্সাম্পল অনুযায়ী করি, এটা একটা এক্সাম্পল নিচ্ছি। লিমিট অফ x tends to 0 1 plus 4x পাওয়ার 1/x। এর ডাইরেক্ট উত্তরটা কি ছিল, ডাইরেক্ট উত্তর এটা ছিল তো, লিমিট অফ x tends to a, অবশ্যই ই এর পাওয়ারে এফ অফ এক্স, যে ফাংশনটা থাকবে সেটা থেকে 1 বিয়োগ করো আর জি এক্স গুণ করে দাও, জি এক্স গুণ করে দাও, এইটা ছিল সে মেন কথা। ঠিক আছে, এবার যদি এটাকে সলভ করি, কোশ্চেনটা সলভ করলে যেটা আসবে, ফাংশন কোনটা, বেসিক ফাংশন কোনটা, এইটা বেসিক ফাংশন, তাহলে ই এর পাওয়ারে লিমিট বসবে, লিমিট এক্স টেন্স টু 0, বেসিক ফাংশন, এইটা বেসিক ফাংশন বসিয়ে দেবো, 1 প্লাস 4x -1, এই 1 আর এই 1 কাটবে, আর এর সাথে কি জি এক্স ফাংশনটা গুণ হবে, 1/x গুণ হলো, তাহলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে লিমিট অফ লিমিট অফ এক্স টেন্স টু 0 4, এর ভ্যালুটা তো আলটিমেটলি 4ই চলে আসবে, তাহলে আনসার হবে ই এর পাওয়ার 4। কয়েক সেকেন্ডে অ্যান্সার চলে এলো। নেক্সট, এই কোশ্চেনটা যেমন দিয়েছে লিমিট অফ এক্স টেন্স টু 0 1 প্লাস 3x 1 টু দ্য পাওয়ার x, ব্যাপারটা কি, যে 1/x আছে, মানে আমি এটা বুঝতে পারছি
আমি কি করে বুঝছি যে এটা 1⁻∞ ফর্ম? আমি চেক করে নিচ্ছি। আমি যদি এক্সের ভ্যালু এতে যদি জিরো বসাই, কি আসবে? জিরো বসালে কি 1+0, 3 × 0 মানে 0, আর 1/, এখানে কি আসছে আমার 1/0 আসছে। 1/0 তো ইনফিনিটি হয়, তাহলে এইটা নিশ্চয়ই 1⁻∞ ফর্ম চলে এলো। তো অবশ্যই 1⁻∞ ফর্ম চলে এলো। এইভাবে আমি দেখছি যে কিভাবে ফর্মটা আসছে কিনা, ওই ফর্মটা আসার পর আমি অ্যাপ্লাই করছি। ব্যাপারটা হচ্ছে সেটাই, ঠিক আছে। এর আনসারটা আমি যদি ফটাফট করি, যে ডাইরেক্ট ইয়ের পাওয়ারে চলে আসবে লিমিট অফ এক্স টেন্স টু 0, বেসিক ফাংশন 1+3x, তা থেকে এক বাদ দেবো, এক কেটে গেল 3x, আর এদিকে জিএক্স ফাংশনটা বসিয়ে দিলাম, এখানে x কাটলো, আর লিমিট অফ এক্স টেন্স টু 0 3, তার ভ্যালু তো 3 হবে, তাহলে e⁻3 ডাইরেক্ট আনসার। এইটা যদি দেখি ফটাফট, চট জলদি কোশ্চেন। লিমিট অফ এক্স টেন্স টু 0, বেসিক ফাংশন কত বলেছে 1 - 3 sin²x, আর এদিকে কত বলেছে 7/x²। এইটা কিন্তু 1⁻∞ ফর্ম আসছে যদি আমি চেক আউট করি, ঠিক আছে। বেসিক ফাংশনটা আগে লিখলাম, -1 করলাম, কাটলো, জিএক্স ফাংশনটা পাশে লিখে দিলাম, এর পাওয়ারে লিমিট অফ এক্স টেন্স টু 0, তাহলে কত হচ্ছে sin²x। আমার আনসার কত আসবে? আমি এর পাওয়ারে লিমিট অফ এক্স টেন্স টু 0 -3 sin²x ডট 7/x² আছে। তাহলে দুটো লিমিটকে আমি আলাদা করে দিচ্ছি। দুটো লিমিটকে যদি আলাদা করে দিই, তাহলে আমার কত আসবে? ডাইরেক্ট আনসার sin 0 কত হবে? ডাইরেক্ট আনসার আসবে হচ্ছে, না 0 হবে না, ডাইরেক্ট -3 আর শুধু 7, তাহলে ডাইরেক্ট আনসার আসবে e⁻⁻21। এবার ব্যাপারটা কেন ওরকম হচ্ছে? কারণ ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটায় একটা জিনিস হচ্ছে, একটা লিমিটের রুল কাজে লেগেছে। রুলটা কি? রুলটা হচ্ছে, আমরা কি জানি, sin x/x লিমিট x টেন্স টু 0 sin x/x, এটা কিন্তু 1 হয়, এটা মনে রাখতে হবে, এটাও 1 হয়। আবার আমি যদি এটা বলি যে আমি যদি স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার মানে তো আমার দুটো sin x/x, তাহলে সেটাও তো 1 হচ্ছে, সেটা 1 হয়ে গেল, এই দুটো কম্পাইল করে 1 হয়ে গেল। তাহলে এইটা দেখার ভঙ্গিমাটা আমি চেঞ্জ করলাম, আমার অবজারভেশনটা আমি দেখলাম যে এইভাবে হচ্ছে। ওই জন্য প্রত্যেকটা অঙ্গে আমার অবজারভেশনকে স্ট্রং করতে হবে, তবেই আমি অঙ্কগুলো পারবো। ক্লিয়ার? তাহলে ডাইরেক্ট আমি বুঝে গেলাম যে -3 × 7 আমি করে দেবো, ডাইরেক্ট আমার আনসার চলে আসে, ব্যাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি, আচ্ছা, থার্ড ব্র্যাকেটে দিয়েছে 2x² - 1/5x³ + 3, আর এখানে 4x² + 2। আচ্ছা, আমি ইনফিনিটি বসিয়ে দেখি। আমি যদি ইনফিনিটি বসাই, তাহলে এই দিকের ফর্মটা কি আসছে? এই দিকের ফর্মটা কি আসছে? ওকে, ডাইরেক্ট আমি দেখে নিচ্ছি, আমি চেক আউট করে নিচ্ছি এই দিকের ফর্মটা কি আসছে। উপরে যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটি/ইনফিনিটি চলে আসছে। আচ্ছা, উপরে পার্টটা কি ইনফিনিটি চলে আসছে। তাহলে যদি ইনফিনিটি/ইনফিনিটি আসে, এই অঙ্কটা একটা বেসিক জিনিস আছে। বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে এটাই যে এখানে আমি ইনফিনিটি/ইনফিনিটি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবো। কি করে অ্যাপ্লাই করব? আমরা কি জানি, আমরা সলভ করা শিখেছি কি 1/∞ ফর্মুলা। এবার এই কোশ্চেনটা ইনফিনিটি/ইনফিনিটি ফর্মটা ভিতরে হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি, এখানে হাইয়েস্ট ডিগ্রি কত আছে? 2 আছে, আর নিচেও কত হাইয়েস্ট ডিগ্রি 2 আছে। এবার এখানে যদি আমরা একটা কাজ করি, এই অঙ্কটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি, তাহলে আমি কি পাবো? 2x² - 1, তাই তো, এটাই পাচ্ছি। নিচে কি পাচ্ছি ভাই? 5x² + 3, ঠিক আছে, যাই হোক, যেটা পাচ্ছি।
মেন মোটোটা আমাকে সলভ করতে হবে। যদি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থাকে তা সলভ করার টেকনিক হচ্ছে এটা, যে আমি এক্স স্কোয়ার আমার যে ডিগ্রিটা থাকবে সেটা ওপরে নিউমারেটর আর ডিনোমিনেটরে কমন নিয়ে নেব। কি বললাম? নিউমারেটর আর ডিনোমিনেটরে কমন নিয়ে নেব। বেসিক থিং বেসিক রুল, বেসিক থিং আর বেসিক রুল, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, আমি যদি কমন নিই তাহলে আমার 2 মাইনাস কি পড়ে থাকবে, আমি কমন নিলাম তো, ঠিক আছে? যাই হোক, 2 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার পড়ে থাকবে। নিচে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার কমন নিয়েছি, 5 প্লাস 3 বাই এক্স স্কোয়ার। এবার আমাকে একটা জিনিস, এই এক্স স্কোয়ার কাটাকুটি কেটে গেল। এবার আমি কি, আমার লিমিটে কি ইনফিনিটি আছে, এবার গল্পটার মজা, এক্সটেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? এবার আমার কথা হচ্ছে সমান সমান আমার কি আসছে, 2 মাইনাস, আমরা একটা জিনিস জানি যে 1 বাই ইনফিনিটি কিন্তু 0 হয়, এটা মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না, এটা একটা বেসিক রুল, ঠিক আছে? মানে টেন্ডিং টু 0 হয়, অ্যাপ্রোচ করে 0-র দিকে। তাহলে তাহলে এইটা কি, এটা 0 হয়ে যাবে, কারণ এখানে তো আমি লিমিটটা বসিয়ে দিচ্ছি, ইনফিনিটি যদি বসিয়ে দিই 0 হয়ে যাবে, তো এটাও 0 হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে 2/5, গট ইট, 2/5 পড়ে থাকছে। এবার এবার 2/5-এর পাওয়ারে ইনফিনিটি আছে। আচ্ছা, 2/5 বড় না 1 বড়? 2/5 ছোট একের থেকে, তাহলে 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম আসছে না, আসছে না তো। তাহলে ডাইরেক্ট আমি বলে দিতে পারি এর আনসার 0 হবে, ডাইরেক্ট থিং, ঠিক আছে? এবার আমি যদি সলভ নাও করতাম, আমি ডাইরেক্ট 2 সেকেন্ডে কি করে বলতাম, সেই টেকনিকটাও শিখে নিই। 2 সেকেন্ডে বলার জন্য আমি বলতাম, আরে ভাই এ তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, এখানে ইনফিনিটি আছে লিমিটে, ডিগ্রি উপর নিচে সেম আছে, তাহলে আমি খালি যেগুলোতে ডিগ্রি আছে তার কোএফিসিয়েন্টগুলো দেখতাম। 2/5, 2/5-এর বার ইনফিনিটি, আগের থেকে ছোট, অ্যান্সার 0 হবে। সেটাই এখানে আমি সলভ করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ওইটা হয়ে গেল। আচ্ছা, পরে কোয়েশ্চেন, লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি 2x স্কোয়ার মাইনাস 1 বাই 2x স্কোয়ার প্লাস 3 4x স্কোয়ার প্লাস 2, এটাও হিসাব মতো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছে। আচ্ছা, তারপর ইনফিনিটি চলে আসছে, তাহলে এটা 2/2 এক হয়ে গেল, এই 2/2 এক হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এইটা ঠিক আছে, কারণ এর এর যেটা কোএফিসিয়েন্ট আর এর কোএফিসিয়েন্ট সেম, তাহলে 2/2 এক হয়ে গেল, 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম চলে এলো। এবার যখন 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম চলে এলো, আমাকে সেই একই রুল লাগাতে হবে, যে ই টু দ্য পাওয়ার লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স মাইনাস 1 তার সাথে জিএক্স গুণ। আমি কি করলাম, আমি প্রথমে এটা সলভ করলাম, নর্মালাইজেশন করে সলভ করলাম, এটা এফ এক্স মাইনাস 1 ইন্টু জিএক্স করলাম, ঠিক আছে? আমার কত আনসার এলো, 4 গুণ 4 -8, এর পাওয়ারে জাস্ট বসিয়ে দিলাম, ব্যাস খতম। এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করবে, খুব ইজি আর কোশ্চেন, আমি তাই করে দিয়েছি, অঙ্কটা খুব ইজি, ঠিক আছে? সলভিং লিমিটস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মটা কি করে সলভ করব, একটা নোটেবল পয়েন্ট, দুটো নোটেবল পয়েন্ট আমি লিখেছি। 1 বাই ইনফিনিটি 0 হবে, উই লাইক টু ক্রিয়েট ইনফিনিটি ইন ডিনোমিনেটর, অ্যান্ড সেকেন্ড যে তারপরের স্টেপটা ম্যাক্সিমাম পাওয়ার কমন নিতে হবে, ঠিক আছে? এটাই বেসিক রুল। যেমন আমি যদি এই কোশ্চেনটা আমি এখন সলভ করি, ডাইরেক্ট সলভ করছি, কোশ্চেনটা সলভ করে দেখাচ্ছি কি করে হচ্ছে। আমি ডাইরেক্ট একটা অন্য কোশ্চেন দিচ্ছি, লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি 3x কিউব
প্লাস 5x² প্লাস 2 আপন 4x³ x এর কিউব প্লাস 3x² প্লাস 1। আমি টাইমার সেট করছি, জাস্ট জাস্ট 5 সেকেন্ড। এর আনসার কত হবে? এর আনসার হবে 3/4। জাস্ট 5 সেকেন্ডে বলে দিলাম। কি করে বললাম? কি করে বললাম? কোনো ম্যাজিক না, কোনো ম্যাজিক না। আমি কি দেখলাম? আমি দেখলাম যে আমি রুল অনুযায়ী চললাম। রুলটা কি বলছে? আমি রুলটা ভালো করে লিখে রেখেছি। ভাই রুলটা দেখো, রুলটা কি বলেছে? উই লাইক টু ক্রিয়েট ইনফিনিটি ইন ডিনোমিনেটর, মানে আমাকে যে হরটা আছে মানে নিচের পার্টটা, সেখানে আমাকে ইনফিনিটি ক্রিয়েট করতে হবে আর ম্যাক্সিমাম পাওয়ারটা কমন নিতে হবে। ওটা আমি মনে মনে হিসাবটা করে নিলাম। কি করে? আমি যদি ইনফিনিটিটা বসিয়ে দিই তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছে, আমাকে এরকম আকারে লিখতে হবে, 1/ইনফিনিটি আকারে লিখতে হবে। তো সেটা করার জন্য কি করব? আমি ম্যাক্সিমাম পাওয়ারটা কমন নেব। ম্যাক্সিমাম পাওয়ারটা যদি কমন নিই, আমি যদি এটাকে স্টেপ ওয়াইজ সলভ করি, কি হবে? আমি x³ কমন নেবো উপরে, আর নিচেও x³ মানে ওখানে একটা জিনিস লিখতে একটু মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। ডিনোমিনেটর, হ্যাঁ ইনফিনিটিটা ডিনোমিনেটরে ক্রিয়েট করতে হবে, ম্যাক্সিমাম পাওয়ারটা কমন দুটোতেই নিতে হবে, উপরেও নিতে হবে নিচেও নিতে হবে। ওকে, x³ আমি উপরেও কমন নেবো, নিচেও x³ কমন নেবো। আমি যদি কমন নিই, কমনের খেলা খেলি, কমন নিই তাহলে কি আসবে? আমার 3 এদিকে হয়ে গেল, আর x² বাই x³ তাহলে 5/x পড়ে থাকছে, 5/x পড়ে থাকছে, আর এদিকে +2, এদিকে 4 প্লাস 3/x পড়ে থাকছে। যদি সলভ করি আমি অ্যাকচুয়ালি +1, এটা কাটলো। আমি কি দিচ্ছি? লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি। ওকে, এবার যদি সেটা করি 1/ইনফিনিটি তো 0 হয়ে যাবে, আর 0-র সাথে 5 গুণ করলে তো 0ই হবে। এটা এটা 2/x³ হয়ে যাবে, নিচেরটা 2/x³ হয়ে যাবে, আর এখানে 1/x³ হয়ে যাবে। তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 1/ইনফিনিটি চলে আসছে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কি? 3/4। কত সোজা অঙ্ক। চলো নেক্সট। সিমিলার জিনিস আমি যদি আমি আরেকটা দিয়েছি 7/2 পাওয়ার নিয়েছি, একটা 2 স্কোয়ার করেছি, এখানেও 7/2 নিয়েছি। 7/2 মানে অ্যাপ্রক্স 3.5-এর কাছে পাওয়ার হবে। তাহলে আমার উত্তর কত হবে? উত্তর আমার হবে হচ্ছে 7 আছে, 7-এর 2 পাওয়ার যদি দুটোতে থাকে তাহলে -4/5 উত্তর হবে। এখানে 4টা এই কোএফিসিয়েন্ট, 4টা প্লাসে আর -5টা এখানে, তাহলে কয়েক সেকেন্ড আনসার চলে এলো। কারণ আমি যদি এইটা দেখি তাহলে এটা তো ইনফিনিটি, 1/ইনফিনিটি, এটা কি হয়ে যাবে? এটাও 0 টেন্ড করবে, এটাও 0 হবে,
আর এইটাও তো জিরো হবে ডাইরেক্ট যদি বলি আমি, তাহলে আমার আনসার -4/5। কি করে? হাইয়েস্ট পাওয়ারটাকে আমাকে কমন নিতে হবে, ওপরেও নিতে হবে নিচেও নিতে হবে। নোট কিভাবে আমি সলভ করলাম, এই প্রসেসে থাকে, তো এই ফরমেশনে থাকে। ঠিক আছে, আমি কি করছি, এক্স টু দ্য পাওয়ার এন কমন ফ্রম নিউমারেটর অ্যান্ড এক্স টু দ্য পাওয়ার এম কমন ফ্রম ডিনোমিনেটর, মানে এক্সের পাওয়ার এনটাকে আমি উপর দিয়ে কমন নিচ্ছি, এক্সের পাওয়ার এমটাকে নিচে দিয়ে কমন নিচ্ছি। এবার আসল টুইস্টটা কি, যে এল সমান লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি এক্স টু দ্য পাওয়ার এন বাই এক্স টু দ্য পাওয়ার এম এই আকারে লিখি, আর এটাকেও এই আকারে লিখি। আমার আনসার কিন্তু এইটা হয়, এ নট বাই বি নটটা আমার আনসার হয়। এটা কখন পসিবল? যখন আমার এম সমান এন হবে, মানে উপরের যে পাওয়ার এন আর নিচের যে পাওয়ার এম এটা সমান হবে, তখনই আমরা ডাইরেক্ট বলতে পারি যে এল সমান এ নট বাই বি নট হবে। কিন্তু কেস যদি এরকম হয় যে এম গ্রেটার দ্যান এন হয়, মানে নিচের পাওয়ারটা আমার বেশি হয়ে গেল, আমি ধরছি নিচের পাওয়ারটা সামথিং এক্স টু দ্য পাওয়ার কত ছিল, 6 ছিল, আর ওপরের পাওয়ারটা আমার এক্স টু দ্য পাওয়ার 5 ছিল, তাহলে আমি কি বলবো, যে আনসার ডাইরেক্ট লিমিটটা 0 হবে। অ্যাজ এক্সাম্পল আমি একটা কোশ্চেন নিলাম যে 7/2, এখানে স্কোয়ার, এখানে 5, আর এখানে এক্স টু দ্য পাওয়ার 5, 2x² + 3, 3.5 বড় না 5 বড়? 5 পাওয়ারে বড়, এর ডাইরেক্ট আনসার আমার 0 হবে। এমসিকিউ সলভিং এর জন্য ফটাফট ঠিক এগুলো। আর যদি ডিগ্রি অফ নিউমারেটর গ্রেটার দ্যান ডিগ্রি অফ ডিনোমিনেটর, মানে উপরের যে ডিগ্রিটা এন সে এম এর থেকে বড় হয়, তখন লিমিট এক্সিস্টই করবে না, তাহলে তখন আনসার হবে লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এবার এখানে একটা কোশ্চেন, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 31 মাইনাস 4√x প্লাস 7 কিউব রুট এক্স বাই 2 প্লাস √4x মাইনাস 7 প্লাস কিউব রুট অফ 6x মাইনাস 2। এটা কি করে সলভ করব? এখানে যদি সলভ করি, এটা কত আসবে, এটা এক্সের পাওয়ার হাফ আসবে, কারণ হাফ এক্সের পাওয়ার হাফ মানেই √x। আর এটা কত আসবে, এটাও এক্সের পাওয়ার হাফ আসছে, সেম সেম পাওয়ার বা সেম ডিগ্রি। তাহলে আমি আমার কোএফিসিয়েন্টটা কি আছে, এর কোএফিসিয়েন্টটা আছে -4, আর এর কোএফিসিয়েন্টটা কত আছে, এখানে নিচে করলে কত 7/x নিচে চলে আসবে। যদি আমি এক্সকে কমন নিই, তাহলে আমার এখানে কত, শুধু √4টা আমার কোএফিসিয়েন্ট হবে, তাই তো, √4টা আমার কোএফিসিয়েন্ট হবে। তাহলে -4/√4 করলে, নিচে করলে 2, আর ওপরে কাটাকুটি করলে -2 হচ্ছে আমার আনসার। এবার আমরা একটা রুল শিখবো, সলভিং লিমিটস ইউজিং স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমটা কি? স্যান্ডউইচ থিওরেম হচ্ছে অনেকটা এরকম টাইপের, যে দুটো ব্রেড বা পাউরুটি নিলাম, সেই পাউরুটির মাঝখানে আমরা আলু চিপকে দিলাম, সেটাই হচ্ছে আমার স্যান্ডউইচ। তাহলে এর কোয়ান্টিটি যা হবে, এর কোয়ান্টিটিও সেরকম নিতে হবে, এর কোয়ান্টিটিও সেরকম নিতে হবে। বেসিক একটা আইডিয়া দিলাম। অ্যাকচুয়াল এখানে কি বলেছি, ইফ এফ less than equal to gx less than equals to hx, all x in the neighborhood at x equals to a, যদি x equals to a তে থাকে, তাহলে লিমিট অফ এক্সটেন্স টু a fx সমান l সমান লিমিট অফ এক্সটেন্স টু a hx যদি l হয়, দেন অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম লিমিট এক্সটেন্স টু a gx ও l হবে। তাহলে এইটা হবে, সো তাহলে এটা উই সে দ্যাট দ্য ফাংশন gx ইজ স্যান্ডউইচ। তাহলে gx ফাংশনটা কি, দুটোর মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছে, স্যান্ডউইচ বিটুইন দ্য ফাংশন fx অ্যান্ড hx, fx আর hx এর মাঝে স্যান্ডউইচ হয়ে গেছে। তাহলে যখনই স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করব, তখন যে কোনো একটা রেঞ্জ লাগবে, মানে আমরা যে ফাংশনগুলো নেবো সেই ফাংশনগুলোর রেঞ্জ কাজে লাগবে। যেমন আমাকে বলেছে, চলো এটাকে সলভ করে দেখা।
কোশ্চেনটা কি বলেছে? লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স বাই এক্স। এবার বক্স এক্স ফাংশনের রেঞ্জ কত? বক্স এক্স ফাংশনের রেঞ্জ হচ্ছে আমাদের থাকে এক্স মাইনাস ওয়ান থেকে এক্স এর মধ্যে। আচ্ছা, এক্স মাইনাস ওয়ান লেস দেন, এখানে বক্স এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স। তাহলে প্রত্যেকটার নিচে সমান দিয়ে আমি রেঞ্জটা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি। প্রত্যেকটার নিচে লিমিট লাগাবো। লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স লেস দেন বক্স এক্স। প্রত্যেকটা নিচে এক্স আছে তাই এক্স নিচে ডিভাইড করে দিলাম, লেস দেন ইকুয়ালস টু এক্স বাই এক্স। হ্যাঁ, কিন্তু লিমিটটা সবেতে লাগাতে হবে। লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি এখানেও লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি লাগাতে হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এক্স এক্স তো কেটে গেল, তাহলে এটা ডাইরেক্ট আনসার কি? এটা ওয়ান চলে এলো। আর এটা তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হচ্ছে। এক্স এর ডিগ্রি কত? ওয়ান। এক্স এর ডিগ্রি ওয়ান, এদিকেও এক্স এর ডিগ্রি ওয়ান। আর এটা ওয়ান বাই এক্স হলে ধরো ডাইরেক্ট জিরো টেন্ড করবে, তাহলে এখানে কি এইটারও আনসার ওয়ান চলে আসছে। যদি এই দুটোর আনসার ওয়ান আসে তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স বাই এক্স এর ভ্যালুটাও তো ওয়ান আসবে। স্যান্ডউইচ থিওরেম সেটাই তো বলে স্যান্ডউইচ থিওরেম, যে প্রথমটা তৃতীয়টার লিমিট যদি সেম আসে তাহলে মাঝখানে যে স্যান্ডউইচ হয়ে গেছে তার লিমিটটাও সেম আসবে। সেটাই আমাদের স্যান্ডউইচ থিওরেম বলে, সেই অনুযায়ী ওয়ান এসছে। চলো নেক্সট কি বলেছে, খুব সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলেছে, দ্য ভ্যালু অফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি বক্স এক্স প্লাস টু এক্স প্লাস আপ টু এন এক্স পর্যন্ত যাচ্ছে, নিচে এন স্কোয়ার দিয়ে দিচ্ছে। তাহলে বলেছে হোয়ার বক্স ইজ দ্য স্টেপ ফাংশন, একটা স্টেপ ফাংশন। তাহলে ভ্যালুটা কি করে লিখব? প্রথম কথা হচ্ছে আমি বক্স এক্স এর রেঞ্জ লিখলাম এক্স মাইনাস ওয়ান থেকে এক্স পর্যন্ত। এবার এক্স এর জায়গায় টু থ্রি আপ টু এন পর্যন্ত গেলাম। বক্স এক্স এর সেম কেস করলাম, টু এক্স এরকম করতে থাকলাম, টু এক্স তারপর আপ টু এন পর্যন্ত। আর এটাও সেম। ঠিক আছে, তাহলে এরপর কি করলাম, এই পার্টটা, এই যে পার্টটা এটাকে অ্যাড করে দিলাম, আর এই যে পার্টটা এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা থ্রি এক্স হবে, বক্স অফ থ্রি এক্স হবে। ঠিক আছে, থ্রি এক্স হবে। তো এবার এইটা অ্যাড করে কি পাচ্ছি, এক্স ওয়ান থেকে আপ টু এন পর্যন্ত অ্যাড করলে কি হয়, এন অফ এন ইন এন প্লাস ওয়ান বাই টু। এবার যেহেতু মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস এন, নিচে কি, নিচে এন স্কোয়ারটা ডিভাইডে আছে তাই এইটা ডিভাইড করে দিলাম,
মাঝেরটা কি, মাঝেরটা বক্স এক্স প্লাস 2x প্লাস 3x প্লাস আপ টু এন এক্স পর্যন্ত। তাহলে ওখান পর্যন্ত লিখলাম, এন বাই এন স্কোয়ার করে দিলাম। নেক্সটটা কি আছে, নেক্সট আছে এক্স প্লাস 2x প্লাস 3x প্লাস আপ টু এন এক্স। তাহলে ওটা কি করলাম, ওটা করে দিলাম এক্স ইন্টু এন প্লাস 1/2, ঠিক আছে, আর নিচে এন স্কোয়ার ডিভাইড করে দিলাম। এবার কি করব, আমি একটা জিনিস যদি দেখি, এই এন আর এই এন যদি আমি গুণ করি তাহলে এন স্কোয়ার আসছে, নিচেও এন স্কোয়ার আসছে, তাহলে এখানে কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসছে। তাহলে আমার কোএফিসিয়েন্টটা কি পড়ে থাকছে, কোএফিসিয়েন্টটা এইটা পড়ে থাকছে x/2, এটাই তো আমার এইটার আনসার হবে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের। আর এখানে এইটাও আমি যদি দেখি, এই এনটার সাথে এই এনটা আমি যদি গুণ করি, এটাও এন স্কোয়ার চলে আসছে, আর নিচেও তো এন স্কোয়ার আছে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাহলে তার কোএফিসিয়েন্টটাই তো আমার মেন, মানে কোএফিসিয়েন্টটাই তো মেন আমার হয়, কোএফিসিয়েন্টটাই তো আমার বলতে গেলে আনসার হবে। তাহলে x/2, তাহলে আমার এইটার আনসার যদি x/2 হয় আর এইটার আনসারও যদি x/2 হয়, তাহলে মাঝখানের আনসারটাও x/2 হবে এবং আমার অপশান সিটা কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট জেই মেন্সের একটা পিওয়াইকিউ 2022 সালে কি বলেছে, যে লিমিট অফ এক্স টেন্স টু π/4 8√2 মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স তার হোল পাওয়ার 7 বাই √2 মাইনাস √2 সাইন 2x এর মান কত। এরকম টাইপের কোশ্চেন খুব আমাদের জেনারেলি তুলে দেয়, যেই মেন্সের পিওয়াইকিউ তুলে দেয় আমাদের সাথে। তো এই কোশ্চেনটার আনসার যেহেতু 14 আছে আমি পড়ে রেখেছি, তাও আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমি এখানে কি করেছি, আমি এখানে জাস্ট বেশি কিছু না ভেবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করেছি। এল হসপিটাল রুল অ্যাপ্লাই করেছি। এল হসপিটাল রুল কি বলে, যে লিমিট লাগিয়ে ডেরিভেটিভ করে দাও, ঠিক আছে। আমি কি করলাম, ডেরিভেটিভ করে দিলাম। এটা যদি ডেরিভেটিভ ধরে আমি যদি এটাকে এক্স ধরি, তাহলে 7x টু দ্য পাওয়ার কত হবে, 6 হবে। এবার যেহেতু ভিতরে প্রোডাক্ট আছে, ভিতরে প্রোডাক্টের জন্য তো ডেরিভেটিভটা হবে, তাই কি কস এক্স এর জন্য মাইনাস সাইন এক্স হলো, আর প্লাস সাইন এক্স এরটা কস এক্স হয়ে গেল, নিচেরটা সেম হবে। √2 তো ডেরিভেটিভ 0, এখানে মাইনাস √2 সাইন 2x এর কি হলো, মাইনাস √2 সাইন 2x এর ইউভি আকারে ডেরিভেটিভ হলো। মানে আমি এটা বলতে চাইছি সাইন 2x এর ডেরিভেটিভ কি cos 2x, আর 2x এর ডেরিভেটিভ 2 হবে প্রোডাক্ট রুল হিসাবে। আর একবার যদি সাইন 2x কে রেখে ডেরিভেটিভ করি, তাহলে আমার √2 চলে আসবে, তাহলে মাইনাস √2 cos 2x ডট 2 হবে। তাহলে মাইনাস মাইনাস কাটলো, কাটলো তো 7/2√2, এটা ডাইরেক্ট বসে গেল। এবার এই পার্টটা cos x প্লাস সাইন এক্স হোল পাওয়ার 6, আর এখানে cos x মাইনাস সাইন এক্স। এবার cos 2x এর একটা ফর্মুলা আছে, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, সেটা অ্যাপ্লাই করলাম। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আইডেন্টিটি পড়ে যাচ্ছে, কি বলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আইডেন্টিটি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে cos x মাইনাস সাইন এক্স ইন্টু cos x প্লাস সাইন এক্স, আর এখানে cos x মাইনাস সাইন এক্স, আর এখানে cos x মাইনাস সাইন এক্স কাটলো। এবার এর পরের লাইনটায় cos x প্লাস সাইন এক্স আছে, ওপরেও cos x প্লাস সাইন এক্স আছে, কিন্তু ওপরে হোল 6 আছে, তাহলে নিচেরটা দিয়ে ওপরে একটা কাটতে পারবো, কাটলে কত cos x প্লাস সাইন এক্স পাওয়ার হোল 5 হলো, 7/2√2 হলো। এবার আমি x টেন্স টু π/4 নিলে 7/2√2 cos x প্লাস সাইন এক্স এর পাওয়ার 5 হলো। এবার যদি লিমিটটা ভিতরে অ্যাপ্লাই করি, এক্স এর পাওয়ার কি হবে, এক্স এর জায়গায় π/4 প্লাস সাইনের জায়গায় এক্স এর জায়গায় π/4 হবে, cos π/4 sin π/4 কত 1/√2 হয়। এবার 1/√2 যোগ করলে 2√2/2 হবে, যার হোল পাওয়ার 5 হবে, তাহলে 7/2 ইন্টু 2 স্কোয়ার, যার ভ্যালুটা কি আমার 14 চলে আসবে। খুব ইজি অ্যান্ড এলিগেন্ট কোশ্চেন। তারপর কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন রেখেছি। বলছে লিমিট অফ এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স তার পাওয়ার 1/x সমান ই হলে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x তার x প্লাস 2/x এর মান কত হবে, কত হবে। আচ্ছা আমি এটা নর্মাল নিয়মে সলভ করেছি। আচ্ছা আমি যদি ডাইরেক্ট সলভ করি, আমি তো শিখেছিলাম এটা, যে এটা কি 1 পাওয়ার 0, আচ্ছা 1 টু দ্য পাওয়ার 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট কি সলভ করব, এর পাওয়ার কি লিমিট অফ এক্স টেন্স টু 0
এফ এক্স কত আছে 1 প্লাস 3x মাইনাস 1 হবে, বেসিক ফাংশন থেকে এক বাদ দেবো, আর জিএক্সটা গুণ গুণ করে দেবো, তাহলে এক্স প্লাস 2 হলো বাই এক্স হলো, আমার এক্স এক্স কাটলো, তাহলে কত পড়ে থাকছে, আমি যদি এখানে লিমিটটা বসিয়ে দিই তাহলে আমার কত হবে, এখানে যদি লিমিটটা বসিয়ে দিই আমার আসবে 2, তাহলে ই এর পাওয়ার কত হচ্ছে 3.2, তার মানে আমার ই এর পাওয়ার আসছে 6। আর যদি এখানে নর্মাল, আমার সেটাই আনসার আছে, আমি যদি নর্মালভাবে সলভ করি, লিমিট অফ এক্স টেন্স টু 0 1 প্লাস 3x এক্স প্লাস 2 বাই এক্স হলো। এবার আমি কি করলাম, আমার সূত্রে আনার জন্য আমি এটাকে ডাইরেক্ট ফর্মেশন করে দিলাম, কি করলাম 1 প্লাস 2 বাই এক্স করে দিলাম, ঠিক আছে। এবার সেটাকে আমি আমি এটাকে দুটো পার্টে ভেঙে দিলাম, 1 মানে একটা আলাদা সেপারেট হলো, আর একটা এইটার পাওয়ার 2 বাই এক্স হলো। পরেরটা কি করলাম, দুটোই লিমিট সেপারেট করে দিলাম, তাহলে একটার পাওয়ার কি, আমি কি করলাম একটা 1 প্লাস 3x 1 বাই 3x ইন্টু 6 করে দিলাম, হোল পাওয়ার 6 করে দিলাম, আমি করতে পারি এটা, ঠিক আছে। আরেকটায় জিরো, আরেকটা যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে ডাইরেক্ট পাওয়ারটা আমার 1 চলে আসবে, ডাইরেক্ট ভ্যালুটা আমার কি 1 চলে এলো। আর এখানে আমি ভিতরে 1 প্লাস 3x যেটা ছিল সেটাকে আমি কি ধরবো, জেড ধরে নিলাম, তাহলে আমার ক্যালকুলেশনটা আরও ইজি হলো। যে লিমিট অফ, আমার তো একটা ফর্মুলা ছিল যে লিমিট অফ এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স তার পাওয়ার 1 বাই এক্স, ডাইরেক্ট ই চলে আসবে, আমি সেই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিলাম এবং আমার ই চলে এলো, আর ই এর পাওয়ার 6 ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। পরেরটা লিমিট অফ এক্স টেন্স টু 3 সাইন ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই লগ অফ এক্স মাইনাস 2 এর মান কত হবে, আনসারটা 1 আছে। আচ্ছা এখানে যদি আমি দেখি, এটা তো 0/0 আকার চলে আসছে, আমি যদি 3টা বসিয়ে দিই 3 মাইনাস 0 আর এখানে 3 মাইনাস 2 মানে 1, হ্যাঁ 0/0 ফর্ম চলে আসছে, তো এটা ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসছে। তাহলে এক্ষেত্রে কি করব, এল হসপিটাল রুল এখানে কাজে লাগছে, তো এল হসপিটাল অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা এল হসপিটাল যদি অ্যাপ্লাই করি কি হবে, সাইন এর ডেরিভেটিভ কস, প্রোডাক্ট রুল লাগছে ভিতরেরটা, তো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3 মাইনাস 1, ভিতরেরটা ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্স, আর এক্স মাইনাস 3 ডেরিভেটিভ কত, এক্স মাইনাস 3 ডেরিভেটিভ হবে আমার 1 মাইনাস 0, তাহলে ডট 1, আর এদিকে 1 এর ডেরিভেটিভ 0, ঠিক আছে, তাহলে এটা উপরে পড়ে রইলো। লগ এক্স এর ডেরিভেটিভ কত 1 বাই এক্স, তো 1 বাই এক্স হলো, আর যদি এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ করি তো এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, আর 2 এর ডেরিভেটিভ করলে 0, তাহলে 1 মাইনাস 0 ডট 1 হয়ে গেল, সেটা ঠিক আছে। এবার যদি ডাইরেক্ট আমি 3টা বসিয়ে দিই তাহলে কত হবে cos ই টু দ্য পাওয়ার 0 মাইনাস 1 ডট ই টু দ্য পাওয়ার 0, তো ই টু দ্য পাওয়ার 0 মাইনাস 1 কত হবে, এই পার্টটা আমার 0 হয়ে যাবে, কেন 0 হবে, কারণ সামথিং পাওয়ার 0 মানে তো 1, আর 1 মাইনাস 0 তো এটা 0 হয়ে গেল, আর ই টু দ্য পাওয়ার 0 এখানে 1 হয়ে গেল, তাহলে এইটা এই পার্টটা আমার কাছে 0 হয়ে গেল, আর ই টু দ্য পাওয়ার 0 আমার কাছে 1 হয়ে গেল, তাহলে cos 0 বাই 1 হলো, আর cos 0 কত 1 বাই 1 1, आंसर কত আমার। পরের কোশ্চেন, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 x ই টু দ্য পাওয়ার x মাইনাস লগ 1 প্লাস x বাই x স্কয়ার এর ভ্যালু কত হবে 3/2, ঠিক আছে, কিভাবে সলভ করব, এখানে আমি যদি 0 বসিয়ে দিই আমার 0/0 ফর্ম চলে আসছে, হবে না অঙ্কটা, তাহলে আমি কি করব ডাইরেক্ট ফর্মুলা লাগাবো, ডাইরেক্ট এল হসপিটাল লাগাবো, x ই টু দ্য পাওয়ার x, ঠিক আছে। এবার x কে রেখে ই টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ করলাম একবার, ই টু দ্য পাওয়ার x কে রেখে x এর ডেরিভেটিভ করলাম, করে log x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x, আর 1 প্লাস x কে যদি আলাদা সেপারেট ভাবে ডেরিভেটিভ করি 1 আসবে, তো সেটা বসানোর দরকার নেই, x স্কয়ার ডেরিভেটিভ 2x। আবার এল হসপিটাল ইউজ করলাম, 1 বাই 2টাকে সেপারেট করলাম এখানে,
আবার এল হসপিটাল করলে এক্স ই টু দ্য পাওয়ার এক্স হলো, ই টু দ্য পাওয়ার এক্স হলো মাইনাস ওয়ান বাই এক্স, পরের লাইনে টু এক্স। ও আচ্ছা আচ্ছা, এটা তো জিরো বাই জিরো আকার, হ্যাঁ আবার ডেরিভেটিভ করলাম। এবার ওয়ান বাই এক্স, ওয়ান প্লাস এক্স যেটা ছিল সেটা কি তার স্কোয়ার হয়ে গেল, এখানে স্কোয়ার হয়ে গেল। এবার যদি আমি জিরোটা বসিয়ে দিই তাহলে আমি ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাবো 3/2 হবে, ঠিক আছে। এই ওয়ান প্লাস এক্সটা আমি যদি ডেরিভেটিভ করি, এটা তো ইউ বাই ভি হচ্ছে, ইউ বাই ভি করলে কি নিচের পাটা তো ভি ভি স্কোয়ার হয়ে যায়, তাই জন্যই তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলো, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স কিউব বাই সাইন কিউব এক্স এর মান কত হবে। এখানে এই ফর্মুলাগুলো লিখে দিয়েছি যে লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স ওয়ান ওয়ান, আর লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স আমার কত হবে ওয়ান ওয়ান, ঠিক আছে। এই দুটি সূত্রে আমরা এক্স টার্ম উপর নিচে সেম আছে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, লজিক এটা এই অঙ্কটার। তাহলে আমি কি করব, লিমিট অফ লগ অফ ওয়ান প্লাস এক্স কিউব বাই সাইন কিউব এক্স যেটা আছে সেটাকে আমি সেপারেট করার চেষ্টা করব। মানে ব্যাপারটা হচ্ছে আমাকে ওয়ান প্লাস এক্স কিউব আছে, তো তাহলে লগের নিচেও আমাকে এক্স কিউব আনতে হবে, আর সাইন কিউব এক্স আছে মানে সাইন কিউব এক্স এর নিচে আমাকে এক্স কিউব আনতে হবে, তাহলে দুটোভাবে সেপারেট করতে হবে। তো আমি কি করলাম, প্রথম লাইনে সেপারেশনের জন্য ওপরে এক্স কিউব টার্মটার জন্য নিচে এক্স কিউব করে দিলাম, আর এখানে সাইন একটা এক্স কিউব উপরে কি করলাম, উপরে গুণ করে দিলাম, মাল্টিপ্লাই ডিভাইড করে দিলাম, তাহলে আমার টার্মটা সেপারেট হয়ে গেল। ওই জন্য এখানে ডাইরেক্ট করার জন্য কিউব দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি আর কিছু এক্স কিউব নিচে করে দিলাম একটা, এক্স কিউব উপরে করে দিলাম, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে তারপরে লাইন না, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স কিউব বাই এক্স কিউব হয়ে গেল, এই টার্মটা আমার সেপারেট হয়ে গেল। এবার কি করতে হবে, এই টার্মটাকে সেপারেট করতে হবে। এবার লিমিট ওপর নিচে আমি সেপারেট করতে পারি, এটাও আমরা জানি। তাই এই পাওয়ারটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, নিচে এক্স বাই সাইন এক্স কে পাঠালে কি হবে, সাইন এক্স বাই এক্স হবে। তিনটে আছে, কিউব আছে, মানে তিনটে ভাবে লিখতে হবে। লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স হলো, আবার লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স হলো, আবার লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স হলো। তিনটা আমার ওয়ান হয়ে গেল, উপরে পার্টটা আমার ডাইরেক্ট ওয়ান হয়ে গেল। এবার যদি আমি এক্স কিউবকে জেড ই দিয়ে দিলাম, সেপারেট করে দিলাম আরো সুবিধা, এক্স টেন্ডস টু যদি জিরো হয় তাহলে জেড টেন্ডস টু তো জিরো হবেই, তাহলে লিমিট অফ এক্স, তাহলে উপরে কি ছিল, লিমিট অফ জেড টেন্ডস টু জিরো লগ অফ ওয়ান প্লাস জেড বাই জেড হয়ে গেল, আর নিচে লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স, আবার সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স, তিনটে ওয়ান হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমার আনসার ওয়ান চলে এলো। আমার কত নম্বর অপশনটা কারেক্ট, ডি নম্বর অপশনটা কারেক্ট হয়ে গেল। আজকের কোশ্চেনটা, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস দুই বাই এক্স স্কোয়ারের মান কত হবে, কোনটা হবে আনসার। এটা আমাদের একটা ফর্মুলা আছে লিমিটের, যে লিমিট অফ এক্স টু জিরো, আমরা জানি এই ফর্মুলাটা খুব কাজে লাগে, লিমিট অফ এক্স টু জিরো এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লগ ইনভার্স, ঠিক আছে। তাহলে আমি সেটাই কাজে লাগাবো, থ্রি পাওয়ার থ্রি টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে আমি এইভাবে লিখতে পারি, কি ওয়ান বাই থ্রি এক্স লিখতে পারি, মাইনাস টু বাই এক্স স্কোয়ার লিখলাম, পরে লাইনে সেপারেট করলাম, থ্রি টু দ্য পাওয়ার এক্স আর থ্রি টু দ্য পাওয়ার এক্স লসাগু করলাম, লসাগু করলে পরে থ্রি টু দ্য পাওয়ার টু এক্স হয়ে গেল, আর মাইনাস কি টু ডট থ্রি টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান হয়ে গেল, আর নিচে থ্রি টু দ্য পাওয়ার এক্স ডট কি এক্স স্কোয়ার করে দিলাম। এইটা ডাইরেক্ট একটা ফর্মুলা পড়ে গেল, থ্রি টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, ঠিক আছে। কারণ এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল, আর নিচে যে এক্স স্কোয়ারটা ছিল সেটাকে এক্স সাথে সেপারেট করে দিলাম, আর ওইদিকে এই যে থ্রি এক্সটা ছিল এটাকে আলাদা করে দিলাম, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো ওয়ান বাই থ্রি টু দ্য পাওয়ার এক্স, আর এই যে ডাইরেক্ট এটা এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, লিমিট অফ এক্স টেন্ডস টু জিরো এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এটা কি লগ ইনভেস হয়ে গেল, তার কি লগ ইনভেস, এটা থ্রি হয়ে যাবে, থ্রি স্কোয়ার হয়ে গেল, আর এক্স এর পাওয়ার যদি জিরো আমি এখানে বসাই, তা থ্রি টু দ্য পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে আলটিমেটলি আনসার কত আছে, লগ ই টু দ্য পাওয়ার লগ ইনভেস থ্রি হোল স্কোয়ার আনসার আসছে। তাহলে আমার আনসার কত,
সি চলে আসছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আলটিমেটলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটায় অবশ্যই কমেন্ট জানাও যে তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা কি কি পার্ট জানতে পারলে এবং কি কি নতুন কিছু শিখতে পারলে কিনা। অবশ্যই তোমরা লিমিটেড যে এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ দুটো লেকচার যেহেতু দিয়ে দিয়েছি, লিমিটেড যে এমসিকিউ গুলো এরপর নিজে থেকে ট্রাই করো এবং ভালো করে কনসেপ্টগুলোতে ক্লারিটি রাখো যে প্রত্যেকটা স্টেপ আমরা কি করে করছি, প্রত্যেকটা স্টেপে আমি কোন প্রসেসটা লাগাচ্ছি। অঙ্কে সব থেকে আগে লাগে অবজারভেশন, অবজারভেশন ঠিক থাকলে অঙ্ক আমার এমনি হয়ে যাবে। ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়নি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়নি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ এখানেই নোটস আমরা প্রোভাইড করে থাকি। টিল দেন, গুড বাই, জয় হিন্দ।